মানুষ খরচ অপচয় খরচ বেশি করে না কম করে? যাদের টাকা বেশি তাদের সন্তানের বিয়েতে বাড়িতে ঢোল তবলার আওয়াজ কম হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমি উল্টা বলে ফেলেছি, বেশি হয় না? তাহলে আপনাদের এলাকায়ও হয়, আপনারাও কিছু বুঝেন। এটা কি ইসরাফ? এটা অপচয় কিনা? ও মুসলমান ভাইরা আমার, দেখবেন যাদের টাকা বেশি তাদের বাড়িতে ব্যান্ড পার্টি আসে, মুসলমানি খতনা অনুষ্ঠান, মাথা কাটার অনুষ্ঠান হয়। শোনেন নাই? একটা মাসালা, সূক্ষ্ম একটা মাসালা জেনে নেন। পড়ার জন্য, ভার্সিটিতে পড়ার জন্য আমি কত কষ্ট করেছিলাম। জমিনের ভিতরে ফসল বপন করার জন্য, মানুষের কাজ করার জন্য আমার সময়টা নিয়োজিত করেছিলাম। আমি নিজের বিবাহ পর্যন্ত করেছিলাম না। একটাই চিন্তা ছিল, যদি ভাই আমি বিবাহ করি তাহলে আমার বিবি হয়তো তোমার খরচ চালাইতে দিবে না, তোমার ওই কলেজের খরচ চালাইতে দিবে না, ভার্সিটির খরচ চালাইতে দিবে না। এই জন্য ভাই আমি বিবাহ পর্যন্ত করি নাই। তুমি তো সেই আমার ছোট ভাই ডাক দিয়া বলবে, ভাই আমি তো তোমার কোনো ভাই ছিলাম না, দুনিয়াতে আমার কেউ ছিল না। কেউ কারো এরকম ভাবে কেউ কারো পরিচয় দিবে না। এইবার সেই যুবক আবার দৌড়াবে, কমপক্ষে আমার এরকম বিবির কাছে যাই। কমপক্ষে সবাই যদি ভুলে যায় আমার বিবির জন্য আমি কত না কষ্ট করেছি, বিবির জন্য নিজের মাকে খাইতে দিই নাই, নিজের বাবার পরিচয় দিই নাই, ভাইয়ের সাথে সম্পর্ক রাখি নাই। বিবাহ করার আগ মুহূর্তে অথবা বিবাহ করার পর মাকে পর করিয়া নিজে আলাদা হইয়া বাড়ি ঘর করেছিলাম। ওই বিবি হয়তো আজকে আমাকে ভুলবে না। এবার যুবক যখন বিবির পিছে দৌড়াবে, ডাক দিয়া বলবে, বিবি রে, আল্লাহর বান্দি পিছন দিকে ঘাটটা ঘুরায় বলবে, আরে যুবক আমাকে বিবি বলে ডাকো, কারণটা কি? বলে, হ্যাঁ তুমি তো আমার বিবি, দুনিয়াতে কত কষ্ট করে তোমার জন্য আমি উপার্জিত সন্তান, সেই দিন আমি হারাম মানি নাই, হালাল মানি নাই, সেই দিন কলমের ঘোষা পড়িয়ে বুঝি নাই, সেই দিন তার পিছে দৌড়াইলে আমার কিয়ামতের ময়দানে কি হবে বুঝি নাই। সেই দিন আমি একমাত্র চিন্তা করেছিলাম বিবিকে খুশি রাখার জন্য, হারাম পর্যায়ে হোক আর হালাল পর্যায়ে হোক, যে কোনো ভাবে বিবিকে খুশি রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, এইবার বিবি বলবে, না না না, আমার তো দুনিয়ার বুকে কোনো বিয়ে হয় নাই। এইবার যুবক চিন্তা করবে, না না, আমার বিবিও তো আমার পরিচয় দেয় নাই, তাহলে কমপক্ষে আমি আমার সন্তানদের পিছনে দৌড়াইতে থাকি, হয়তো সন্তান একটা নেকি দেবে। এইবার বাবা সন্তানের পিছে দৌড় দেবে আর সন্তানকে ডাক দিয়া বলবে, ও সন্তান তুমি তো জান্নাতে চলে যাও রে বাবা, তোমার বাবা আমি জাহান্নামে যাই, একটা নেকির অভাবে আজকে জাহান্নামে যাইতেছি। সেই দিনটা কত ভয়াবহ হবে। সন্তান বাবার পরিচয় দিবে না। আজকে আমরা কার জন্য উদাসীন অবস্থায় আছি? আসলে তো রে দুনিয়ায় থাকার জায়গা না। জোরে বলেন কথাটা কেনা? আমরা চাইলে ওই কবরের জগতে পাড়ি দিতে হবে, না চাইলেও কবরের জগতে পাড়ি দিতে হবে। জোরে বলেন কথাটা কেনা? ও মুসলমান ভাইরা আমার মা আমার পরিচয় দিবে না, বাবা আমার পরিচয় দিবে না, সন্তান হইয়া পিতা মাতার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন হয়ে ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজকে দুনিয়ার সয় সম্পত্তির জন্য মারামারি করতেছি, আজকে মানুষের ক্ষেতের আল কাটতেছি, এত পরিমাণ আল কাটি যে ওই আল দিয়া মানুষ গরু ছাগল নিয়ে যাইতে পারতো, এখন ওই আল দিয়া মানুষ হেঁটেও যেতে পারে না। জোরে বলেন কথাটা কেনা? ও মুসলমান ভাইরা আমার, এর কারণ কি? একমাত্র কারণ হলো ওই কিয়ামতের ময়দানে মাশা
মাহশারের ভয় নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মৃত্যুর পর কমপক্ষে 3 থেকে 3.5 4 হাত জায়গার ভিতরে আপনাকে আমাকে কবরস্থ করা হয়, কিন্তু আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য এতটুক জায়গার বরাদ্দ নাই। আমার ওই ময়দানে মাশারে কতটুক জায়গা হবে? 2 পা 2 বিঘা পরিমাণ, সর্বোচ্চ 2 ফিট জায়গা থাকবে, এর বেশি জায়গা আমাকে আপনাকে দেওয়া হবে না। জোরে বলেন কথাটি কিনা? ও মুসলমান ভাইরা আমার, সেই দিন সবাই সবাইকে ভুলে যাবে, একমাত্র সেই দিন আহকামুল হাকিমিন ওই বান্দার দিকে কুদরতি দৃষ্টি দিয়ে তাকাবেন। আর যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমার ভালো মহব্বত থাকে, আল্লাহর পয়গম্বরের যদি ভালোবাসা আমার অন্তরে থাকে, ওই নবীর জন্য যদি আমার জীবনকে আমি যদি বিসর্জন দিতে পারি, তবে ওই পয়গম্বর সেই দিন সুপারিশের জন্য তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে প্রত্যেকটা বনি আদমের জন্য 5টা প্রশ্নের উত্তর ব্যতীত, কয়টা প্রশ্নের উত্তর বলেন? 5টা প্রশ্নের উত্তর ব্যতীত 1 কদম সামনে যাওয়ার জন্য জায়গা যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাউ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, তোমাকে আমাকে কতটুক হায়াত দেওয়া হয়েছিল? আল্লাহ তাআলা কতটুক হায়াত দিয়েছিলেন? কয় বছর হায়াত পেয়েছি? আর এই হায়াতটা কোন কাজে আমরা লাগাইছিলাম? এই হায়াতটা আমরা কোন কাজে লাগাইছি? ময়দানে মাশারে সেই কথাটা জিজ্ঞাসা করা হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, দ্বিতীয় প্রশ্ন করা হবে, 2 নাম্বার প্রশ্ন। জোরে বলেন, কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যৌবন কোথায়? তুমি যৌবন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে একটা যৌবন নামক নিয়ামত দিয়েছিল, এই যৌবনটা আমি আপনি কোন কাজে ব্যয় করেছি? এই যৌবনটা কিভাবে, যৌবন শক্তি আমি কোন কাজে ব্যয় করেছি? আমি কি আমার হালাল স্ত্রীর পিছে আমার যৌবন শক্তি ব্যয় করেছি, না আমার ওই গার্লফ্রেন্ডের পিছনে আর বয়ফ্রেন্ডের পিছনে আমার ওই জীবনটা ব্যয়, ওই যৌবনটা ব্যয় করেছি? আরে যুবক, সেই দিন তোমাকেও জিজ্ঞাসা করা হবে, সেই দিন আমি মঈনুল ইসলামকেও জিজ্ঞাসা করা হবে, সেই দিন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন মসজিদের কমিটি সভাপতি জিজ্ঞাসা করা হবে, সেই দিন এলাকার মোড়ল আর মাতাব্বরকে জিজ্ঞাসা করা হবে, সমাজ প্রধানকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন ওয়ার্ড মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন এলাকার প্রতিনিধি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন এমপি সাহেবকেও জিজ্ঞাসা করা হবে, সেই দিন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। কারণ জিজ্ঞাসা তো করবেন আহকামুল হাকিমিন আল্লাহ। সেই দিন জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে যৌবন শক্তিটা দেওয়া হয়েছিল, এই যৌবন শক্তিটা কোন কাজে ব্যয় করেছো? ও মুসলমান যুবক, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, সেই দিন যুবককেও জিজ্ঞাসা করা হবে, সেই দিন যুবতীকে জিজ্ঞাসা করা হবে যে সেই তোমার যৌবনকালের যুবক যৌবনীকে তুমি কি এটা হালাল স্ত্রীর পিছে, আর মা বোনদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি কি হালাল স্বামীর পিছে ব্যয় করেছো, না এই রানিং মাসের 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুত্তি দিবসে ওই রকম বেহাপনা দিবসের জন্য ঝোড়ার জঙ্গলের ভিতরে তোমার এরকম তোমার যৌবন শক্তিটা ব্যয় করেছো? ও মুসলমান ভাইরা আমার, আজকে
শক্তির কেমন অবস্থা? স্ত্রীর কাছে গেলে লজ্জিত হওয়া লাগে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আপনারা জানেন চাই না জানেন, এলাকার যারা স্বাভাবিক ডাক্তার আছে আমাদের গ্রাম্য ভাষায় যাদেরকে আমরা হাতুড়ি ডাক্তার বলি, তারা যুবকদের অবস্থা ভালো জানেন, জোরে বলেন কথাটি কিনা? কারণ বিবাহ করার পরে যখন লজ্জিত হতে হয় তখন প্রতিদিন সন্ধ্যার পরে গিয়া ওই ডাক্তারের দোকানে চেয়ার আসন পেতে বয়, জোরে বলেন কথাটি কিনা? ডাক্তারকে দেয় টাকা, আর ডাক্তার শুধুমাত্র কাগজের একটা ব্যাগ দেয় না ফাঁকা, ওর ভিতরে কিছু দিয়া যুবকের চাকাটা যেন ঘুরাইতে পারে সে ব্যবস্থা করে, জোরে বলেন কথাটা কিনা? ও মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র ওই যৌবন শক্তি ওই ডাক্তারের কাছে নিলে হবে না, আল্লাহ তাআলা একটা যৌবন শক্তি নিয়ামত দিয়েছেন রে যুবক। সেই দিন আমাকেও জিজ্ঞাসা করা হবে, আপনাকেও জিজ্ঞাসা করা হবে ময়দানে মাশারে, যে আমি যে যৌবন কালটা পেয়েছিলাম, যৌবনী শক্তি পেয়েছি, এই যৌবন শক্তি কোন কাজে ব্যয় করেছি? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, ও মালদারেরা, তোমরা যে মাল কামাই করেছিলে, সম্পদ কামাই করেছিলে, এই সম্পদটা কি হালাল ভাবে কামাই করেছো না হালাল হারাম ভাবে কামাই করেছো? এটা যখন তোমার কাছে, যখন তুমি চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনের প্রার্থী হয়েছো, তোমার কাছে জনগণ অবৈধভাবে ভোট দিতে চাইছে, নোট, জোরে বলেন কথাটি কিনা? কারণ ভোটের জন্য নোট না দিয়া ভোট দেয় না, এই জন্য চেয়ারম্যান মেম্বার বলে আর তোমাদের কোনো উপকার করাও যাবে না, জোরে বলেন কথাটি কিনা? কারণ ওই সময় ভোটে আমরা চাইছিলাম নোট, জোরে বলেন কথাটি কিনা? ওরে মুসলমান, সেই সময় ভোটে আমরা চাইছিলাম নোট, এই জন্য সমস্ত নেতারা পাচ্ছে জোট, যদি জনগণ কোনো কাজে আসে টাকা ছাড়া ফাইল আমার সই হবে না, জোরে বলেন কথাটি কিনা? সেই দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি এই সম্পদগুলো কিভাবে এরকম ভাবে তুমি সম্পদ অর্জন করেছিলে, হালাল পথে অর্জন করেছো না হারাম পথে অর্জন করেছো? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গুদিয়া বিল হারাম ফিন্নার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর শরীরের ভিতরে হারাম গেজা গিয়েছে, হারাম গেজা, হারাম কোন খাবার শরীরের ভিতরে গেছে, ওই হারাম শরীরের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। চিৎকার দিয়া বলবেন না নাউজুবিল্লাহ? ও মুসলমান ভাইরা আমার, কিন্তু হয়তো আপনাদের এই জয়কৃষ্ণপুরে এমন লোক নাই, কিন্তু আমাদের জানার বাইরে না, দুর্গাপুর থানায় কিন্তু অভাব নাই। কারণ অনেক বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ওই বোনের সম্পদ ঠিক মতো ফারাইজ করে বন্টন করে দেয় না, জোরে বলেন কথাটা কিনা? ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, একটাই কারণ, এক ভাই আরেক ভাইকে করে সন্দেহ। কেন? কারণ ভাইয়ের কাছে সমস্ত দলিল আদিল্লা আছে, বলে যে তুই মনে হয় আগেই বাপ মরার আগে সব রেজিস্ট্রি করে নিয়ে নিছিস, জোরে বলেন এমন হয় কিনা? আজকে সকালের ঘটনা, পরিচয় দিলে চিনবেন, বলবো না। আপনাদের এই এলাকার ভিতরে বড় একটা পুকুর আছে, ওই পুকুরের মালিক হইল 2 ভাই। কয়েক বছর আগের ঘটনা, ওই আল্লাহর বান্দা এক ভাই পুকুর টেন্ডার করে 1,25,000 টাকায়, কিন্তু ভাইকে যায় বলে 50-এর উপরে টেন্ডার হয় না। ভাই বলে ধাক্কা ধুক্কি দিয়া দেখো আর একটু বাড়ানো যায় কিনা, বলে না 40 করে। এবার ভাই বলতেছে তাহলে 50-এ দিয়া দাও। এবার ভাইয়ের কথা মতো বলে অনেক কষ্টের পরে রাজি হয়েছে। 50,000 টাকায় টেন্ডারের কথা বলে 1,25,000, কারণ তার চিন্তা ছিল 50 যদি হয় টেন্ডার তাহলে 25 পাবো, কিন্তু টেন্ডার হয়েছে 1,25,000। এবার সে ভাগ পায় মাত্র 25,000, ছোট ভাই 25,000, বড় ভাই পায় 1,00,000। এটাই তো আমাদের ফারাইজের কন্ডিশন, জোরে বলেন কথাটি কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গুদিয়া বিল হারাম ফিন্নার,
যেই শরীরের ভিতরে হারাম গেজা গিয়েছে, যেই কোনোভাবে এরকম সম্পদ মারার কারণে হোক, মিথ্যাচারিতা করে হোক, সবলখড়ি করে হোক, দালালি করে হোক, সেইভাবেই তুমি হারাম টাকা এরকম ভক্ষণ করবে, হারাম সম্পদ অর্জন করবে, সেই দিন ময়দানে মাশারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিভাবে সম্পদ অর্জন করেছ। আল্লাহর পয়গম্বর আরো বলেন যে আরো 4 নম্বর বস্তু জিজ্ঞাসা করবে, ততক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত একজন আদম সন্তানকে এক কদম পাও সামনের দিকে অগ্রসর হতে দেওয়া যাবে না। 4 নম্বর প্রশ্ন হলো, জিজ্ঞাসা করা হবে, ওরে যুবক, তুমি যে ধন সম্পদ অর্জন করেছিলে হালাল ভাবে হয়তো অর্জন করেছ, কিন্তু এই সম্পদটা তুমি কিভাবে ব্যয় করেছ, কোথায় ব্যয় করেছ? এটা কি জয়কৃষ্ণপুর মসজিদের মাহফিলে গিয়া ওই মাহফিলের কাজে ব্যয় করেছ, না রইপাড়া গানের অনুষ্ঠানে গিয়া ব্যয় করেছে? এটা জিজ্ঞাসা করা হবে। আরে যুবক, সেই দিন জিজ্ঞাসা করা হবে, তোমার এই টাকাগুলো দিয়া তুমি মোবাইলের কি পরিমাণ এমবি কিনেছিলে, এটা দিয়া তুমি মেসেঞ্জারে ইউটিউবে কি করেছিলে, ফেসবুকে কি করেছিলে, হোয়াটসঅ্যাপে কি করেছিলে, এটা কতটুক টাকা তুমি ন্যায় পথে খরচ করেছ, আর কতটুক টাকা অন্যায় পথে খরচ করেছ। সেই দিন আপনাকেও জিজ্ঞাসা করা হবে, সেই দিন আমাকেও জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন কথাটি কিনা? এই জন্য আমার টাকা আছে বলে যাই যেখানে ইচ্ছা সেখানে খরচ করা যাবে না। আমার টাকাগুলো আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন, এই টাকাগুলো যদি আমি খেয়ানত করি ময়দানে মাশারে আমাকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন যুবক, একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরো বলেন 5 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে তুমি দ্বীনি ইলম কতটুকু অর্জন করেছ, আর ওই ইলম মাপে কতটুকু আমল করেছ। দ্বীনি ইলম মানে ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান। আজকে আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে বিভিন্ন খানকায় যাই, মাদারের গানে যাই, বাউল তন্ত্র মন্ত্রের কাছে যাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে তীব্র শীতের ভিতরে লালন শাহর গান হইতেছিল, ওই যে আপনার কানপাড়া মাজারের ভিতরে নারী পুরুষ গুলো মিলন মেলা এসে যে গানগুলো গায়, ওই গান শুনতে আমাদের এলাকার যুবকরা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে জয়কৃষ্ণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে আল্লাহর ওই কালামের বাণী দ্বীনি ইলম শিখানোর জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আজকে এই মাহফিলে আমরা আসতে পারি না। এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে জ্ঞানের বোঝ না থাকার কারণে ওই ময়দানে মাশারে আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞাসা করবেন, আমাকেও জিজ্ঞাসা করবেন সমস্ত হিসাব নিকাশ, ইলম কতটুকু অর্জন করেছি, ইলম অনুপাতে আমল করেছি কিনা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরে বলেন কিসের হিসাব? কিসের হিসাব? জোরে বলেন কিসের হিসাব? নামাজের হিসাব হবে। সেই দিন নামাজের হিসাব হবে। রে যুবক, তুমি কতটুকু নামাজ আদায় করো কিনা। যদি সেই দিন নামাজের হিসাব যদি আমার সঠিকভাবে না দিতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে গেল তার সমস্ত হিসাবগুলো সহজ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন না, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। কে বলেছেন? জোরে বলেন। এই জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। কিন্তু আজকে আমাদের এক শ্রেণীর বাবার দল রয়েছে, আজকে টুনটুনা টুন বাজায় আর বলে নামাজ পড়ার দরকার নাই। আছে না? এমন আছে না?
আপনাদের এলাকায় হয়তো নাই। কয় পানির ভিতর বাতি জ্বলে, ওই বাতি আর নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। শিখতে দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমি বলি খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না এমন নয়, গাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই জন্যই তো এক গাজাখোর লাইভের ভিতরে এসে বলেছে নামাজের কথা কোরআন হাদিসের কোথাও নাই। আজকে আলেম ওলামা, মসজিদের ইমামরা, আজকে বক্তারা নামাজের কথা বলে, কোরআনের ভিতরে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, নামাজ পড়তে হবে, এই কথা কোরআনের ভিতরে কোথাও নাই, হাদিসে আল্লাহ রাসূল বলে নাই। আর আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর আজকে ওই গাজা খাওয়ার দল, গাজারু, মডারু, জডারু আছে না, আছে না, আছে না সমাজের ভিতরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তাহলে কি নিয়ে ফিরে এটা বলে না তো? হ্যাঁ, কি নিয়ে ফিরে এটা তো বলে না। আরে কেউ ফিরে না খালি হাতে গাজা বাবার দরবার থেকে। আরে কেউ নিছে গাজার পট, কেউ নিছে গাঞ্জার পট, আর কেউ বানছে মাথায় জট। জোর বলেন কথা ঠিক কিনা? আরে কেউ নিছে গাঞ্জার পট, আর কেউ বানছে মাথায় জট, আর কেউ তো আবার অন্যের বউ ভাগাই নিয়া যায়। এই জন্যই তো বলে খাজা বাবার দরবারেতে কোনো জিনিসের অভাব নাই রে বাবা। আছে না বলেন? এরকম আছে না? আজকে এরকম গাজারুর দল যারা আছে তারা বলে নামাজ নাই। আসলে প্রকৃত যদি এলেম ওয়ালার কাছে আসতো, যদি তাদের ইসলামের জ্ঞান থাকতো, যদি তাদের কোরআনের জ্ঞান থাকতো, তাহলে তারা কোরআন চয়ন করত। তারা কোরআনের ভিতরে কোরআন পড়ে পড়ে দেখতো যে নামাজ পড়ার দরকার আছে কিনা। আজকে যদি নামাজ পড়ার দরকার না থাকে, তাহলে আজকে আপনাদের এই মসজিদ করার কোনো প্রয়োজন ছিল? জোরে বলেন। নামাজ পড়ার যদি প্রয়োজন না হইতো, তাহলে আল্লাহ তাআলা খানা কাবাকে সৃষ্টি করতেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি নামাজ পড়ার প্রয়োজন না থাকতো, আল্লাহ তাআলা বাইতুল মামুরকে সৃষ্টি করতেন না। দুনিয়ার ভিতরে যেমন নাকি দুনিয়ার ভিতরে আমাদের হাজী সাহেবরা যেমন হজ করতে বাইতুল্লাহ যায়, এই সেম বাইতুল্লাহর বরাবর আসমানের উপরে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন, যেটাকে বাইতুল মামুর বলেছেন। সেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি মিলিয়ন আর বিলিয়ন ডলার সেই জায়গায় ফেরেশতারা সিজদা করে। যে ফেরেশতা একবার সিজদা করে, ওই ফেরেশতা আর সিজদা করে না। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। ও মুসলমান ভাইরা আমার, আজকে তোমরা গাঞ্জা খাইয়া তোমাদের মাথাটা নষ্ট কইরা দিছো। আজকে এই কারণেই তোমাদের স্লোগান হয়েছে কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে। আজকে তোমরা বলো নামাজের দরকার নাই, তোমরা বলো রোজার দরকার নাই, তোমরা বলো হজের দরকার নাই। হজে গিয়া এই 6-7 লাখ টাকা খরচ করে কি হবে? যাকাতের দরকার নাই, আমার টাকা আমি খরচ করবে, এতে কি সমস্যা? আজকে একমাত্র কারণ হলো, শুধুমাত্র কারণ যে তাদের ওই জ্ঞান, ইসলামের জ্ঞান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের এই সমস্ত জাহেলরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। মনের আলো জ্বালিয়ে দিয়ে বাহিরের আলো নিবাও রে। আজকে বিভিন্ন জায়গায় এরকম খানকা বাবারা আছে, আমি ওদেরকে খানকা বাবা বলে, আমি খানকার মানমর্যাদা নষ্ট করতে চাই না, আমি ওদেরকে বলি ডলাডলি বাবা। কি বাবা বলেন? আরে যেখানে বলে পর্দার দরকার নাই, যেখানে বলে দুনিয়ার লাইটেরও দরকার নাই, আলো নিভাই দিছে, পর্দাও নাই, এখন কি হতে পারে? একটাই শব্দ খালি শোনা যায়, আজকে যায় আবার শুনবেন এই মরে যায় আলোচনা কালকে সকালবেলা বলবে, হ্যাঁ এমন হুজুর নিয়ে আসছে, খালি গীবত করে, খালি গীবত করে। গীবত কাকে বলে তোমরা বলবা, আর আমরা সেটাকে রিপিট করলে আমাদের গীবত হয়ে যায়। আর তোমাদের কি আসপর্দা? তোমরা বলো পর্দার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররামার।
এরপরে বনি ইসরায়েলরা যখন চলে গেলেন, সেই জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনকুবের মালিক ছিলেন। এমন ধন সম্পদ ছাড়ি এখনো দুনিয়ার বুকে আছে না বলেন? অনেক টাকা পয়সা আছে না? যখন টাকা পয়সা থাকে তখন কলারটা এভাবে ঝাঁকি দেয়, এইভাবে দেয়া বলে, এই কে আছে, আমার থেকে টাকা বেশি আছে না বলেন? আছে না? এমনই একজন ধনকুবের মালিক। টাকা পয়সা বেশি হওয়ার কারণে মানুষ অপচয় খরচ বেশি করে না কম করে? যাদের টাকা বেশি তাদের সন্তানের বিয়েতে বাড়িতে ঢোল তবলার আওয়াজ কম হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ও, আমি উল্টা বলে ফেলেছি, বেশি হয় না? তাহলে আপনাদের এলাকায় হয়, আপনারাও কিছু বুঝেন। এটা কি ইসরাফ? এটা অপচয় কিনা? মুসলমান ভাইরা আমার, দেখবেন যাদের টাকা বেশি তাদের বাড়িতে ব্যান্ড পার্টি আসে, মুসলমানি খতনা অনুষ্ঠান, মাথা কাটার অনুষ্ঠান হয়। শোনেন নাই? একটা মাসালা, সূক্ষ্ম একটা মাসালা জেনে নেন। মুসলমানি অনুষ্ঠানে কোন মুসলমান যদি খাবার খায়, ওই মাথা খাওয়া যেই গুনাহ, মুসলমানি নিজের টাকা দিয়ে না, এমনি ফ্রি খেয়ে আসলেও ওই মাথা খাওয়ার গুনাহ হবে। এখন বুঝেন যে আপনারা আগামীকাল থেকে মুসলমানি দাওয়াতের অনুষ্ঠান করবেন না যাবেন। শুকুরের মাংস খাওয়া, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, মুসলমানি অনুষ্ঠান খাওয়া ঠিক তেমনই হারাম। আজকে মুসলমানদের মুসলমানি অনুষ্ঠানে, মাথা কাটা অনুষ্ঠান হয়, মুসলমানের সন্তানের বিবাহ অনুষ্ঠানে। এটা কি মুসলমানের বাড়ি না মন্দির? বোঝার কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? 7 দিন আগ থেকে খালি একটাই আওয়াজ, শোনেন না? আপনাদের এলাকায় মনে হয় নাই? কিচ্ছু শোনা যায় না সারা রাত ভর, খালি একটাই আওয়াজ, ধপ 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 ধপ। আছে কোনো আওয়াজ? আছে। আরো কত অশ্লীল কি বাজায়। আগে তো এই কিছুদিন আগে মাইকে এইরকম ওই বক্সের আওয়াজে শুনছিলাম, বোরখা পরা মিয়া পাগল করে আছে। কোন জানোয়ার আর কোন হায়ওয়ান? প্রকৃত বোরখা পরা যদি হয়, সে কাউকে পাগল করতে পারে? জোরে বলেন। আজকে কোন বোরখাওয়ালারা পাগল করে? বোরখার নাম দিছে বাদুরি। কি বোরখা বলেন? আরে যদি বোরখাই হয় বাদুরি, তাহলে ওই মেয়েটা কোন মার্কাও হতে পারে? জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, 7 দিন আগ থেকে ব্যান্ড পার্টি নিয়ে এসে থোবরা অনুষ্ঠান করে, এরকম অনুষ্ঠানগুলো নাজায়েজ এবং হারাম। বলতেছিলাম ওই ধনকুবের মালিক একটা শখের গরু পুষতো। কিসের গরু? শখের গরু পুষতো। গরুটা এত দৃষ্টিনন্দন ছিল যে ওই গরুর দিকে যে তাকাইতো তার দৃষ্টি আর ফিরাইতে পারতো না। গরুর দিকে তাকাইলে ওই গরু গাভীর দিকে তাকাইয়াই থাকতো। মালিক এত দৃষ্টি নন্দন গরু, এই গরুটাকে হীরা দিয়া, চাঁদি দিয়া, মানিক দিয়া, মুক্তা দিয়া, সোনা দিয়া, জওহার দিয়া এত সুন্দর করে সুসজ্জিত করে ওপিএন ছেড়ে দিয়েছে। যার ইচ্ছা তার ক্ষেতের ফসল খায়। আগে শোনেন নাই? সার ছেড়ে দিত, সার। শোনেন নাই? এরকম শখের গরু ছেড়ে দেয়, সারাদিন কোন অজানায় চলে যায়, রাত্রিতে মালিকের বাড়িতে চলে আসে। এইভাবে শিকারীর মতো গরু নিজের ইচ্ছায় চড়া গায়ে বেড়ায়, খায়, আর রাতের বেলা ঘরে চলে আসে। হঠাৎ করে দেখা গেল একদিন গরু আর বাড়িতে আসে না। মালিক চতুর্দিকে খোঁজ খবর লাগানোর পরেও মালিক আর ওই গরুর কোনো পাত্তা পায় না। মালিক চতুর্দিকে এরকম ভাবে ঘোষণা লাগাই দিল যে ওই গরুর যে পাত্তা দিতে পারবে, বার্তা দিতে পারবে, গরুর যে খবর দিতে পারবা, তাকে এরকম মোটা মাপের অঙ্কের পুরস্কার দেওয়া হবে, দিনার দেওয়া হবে, দিরহাম দেওয়া হবে, স্বর্ণের অলংকার দেওয়া হবে, অনেক টাকা পয়সা দেওয়া হবে। সকলে এই লোভনীয় আশায় সকলে ওই গরুর খোঁজ করতে লেগে গেছে। কিসের খোঁজ? জোরে বলেন। গরুর খোঁজ করতে লেগে গেছে। চতুর্দিকে গরু খোঁজ করে কিন্তু কোথাও গরু আর খুঁজে পাওয়া যায় না। এক সময় গরুর খোঁজ করতে করতে আল্লাহর এক বান্দি
গিয়া ওই মালিককে ডাক দিয়া বলে, মালিক আপনার গরু পাওয়া গেছে, গরুর সন্ধান আমি দিতে পারবো। দিলালা নামক এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার ভিতরে চুগলখোর ছিল, ইবলিস মাপের একটা মহিলা, যে সব সময় এর সাথে ওর দ্বন্দ্ব বাঁধায়, এমন মহিলা সমাজে আছে কি নাই? এরা তো মহিলা হইলে মহলে বাস করত, এরা মহলে বাস করে না, ঘরে বাস করে না, এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই জন্য এদেরকে মহিলা বলা যাবে না, এদেরকে বলতে হবে টহিলা, মানে এরা টহল মারে। আছে কিনা জোরে বলেন? এই দিলালা নামক মহিলা গিয়ে ওই গরুর মালিককে বলে, একটা সন্ধান পাওয়া গেছে, অমুক জঙ্গলার ভিতরে, অনেক অমুক বনের ভিতরে একটা মহিলা আর একটা তার সন্তান, একটা ছেলে বসবাস করে। দিনের বেলা ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, আর রাত্রের বেলা এরকম মানুষের চুরি বাটপারি ছিনতাই করে করে বেড়ায়। চিৎকার দিয়া বলবেন না নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে যেই মানুষটা দেখবেন ভালো করে চলতে থাকে, হালাল উপার্জন করে, আল্লাহ তাআলাকে ভুলে না, বরকত পেয়েছে, বরকতের কারণে টাকা পয়সা গাড়ি বাড়ি করতেছে, এর পিছে লোক লেগে যায়। কিরে কি ব্যাপার, হুজুর এত টাকা পায় কোথায়? হ্যাঁ, মসজিদে ইমামতি করে আর বাড়ি ফ্ল্যাট বাড়ি দিতেছে, আবার মডেল চেঞ্জ করে গাড়ি কিনছে, এত টাকা পায় কোথায়? দেখতে কোনো জঙ্গির সাথে সম্পর্ক আছে কিনা? জোরে বলেন, এমন আছে কিনা? ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই মহিলাটাও দিলালা নামক মহিলা এমন অপপ্রচারকারী মহিলা ছিল। সে গিয়া মালিককে বলে, মালিক মশাই আমার কথা যদি বিশ্বাস না হয়, আছে না এমন মহিলার কথা কিন্তু মানুষ বিশ্বাস করতেও চায় না, আছে না? আছে না? যখন এরকম সে যা তা খবর প্রচার করে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, উলামায়ে কেরাম মুক্তাবায়ান করেন, যদি তোমরা বিনা তারে পয়সা খরচ করা ছাড়া কোনো কথা তোমরা প্রচার করতে চাও, সমাজের মধ্যে নিম্নমানের কোনো মহিলাকে ওই কথাটা বলবেন যে এই কথা বলিস না, কাউকে বলিস না, বললে কিন্তু ফাঁসি হয়ে যাবে। দেখবেন ওই কথা আপনি ওইখান থেকে সরতে দেরি, এখন বর্তমানে নেটওয়ার্কের মাধ্যমে পুরা বিশ্বে ছড়ায় যাবে। জোরে বলেন কথাটা কিনা? দিলা নামক মহিলা ওই গরুর মালিককে ডাক দিয়া বলতেছেন, মালিক হ্যাঁ, আপনি আমাকে প্রয়োজনে বেঁধে রাখেন, রাখার পর ওই জংলায় যান। জংলায় যাওয়ার পরে দেখেন ওই মহিলা যে আপনার গরুকে জবাই করে, মহিলার সন্তান গরুকে জবাই করছে, খালি জবাই করে নাই, জবাই করে খেয়ে ওই গোস্তগুলো কাবাব করে তারা খাইছে, আগামীতে খাওয়ার জন্য কিছু রেখেছে, হাড্ডিয়ার চামড়াগুলো এখনো ওখানে মজুদ আছে। এমন অবস্থায় ওই গরুর মালিক হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন, কারণ তিনি সেই সময় পয়গম্বর এবং সমাজের বিচারক। চিৎকার দিয়া বলবেন না মারহাবা। যখন দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন, দাউদ আলাইহিস সালাম সব কথা শুনলেন। শোনার পরে গরুর মালিককে বললেন, তুমি আগামী 2 দিন পরে ঈদের দিন হবে, সেই দিন ঈদ মাঠে আসবে, তোমাকে আমি ওই মহিলার সন্তান সহ উপস্থিত করে বিচার করব। বলে, আপনি তো বিচার করবেন, এখনই ওই মহিলার সন্তানকে ধরতে পাঠায় দেন। যখন মহিলার সন্তানকে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার বাহিনী প্রশাসনের লোককে পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার সাথে সাথে এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম এসে দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার জন্য কেন আসে? জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, নিজ যে মহিলার নামে অপবাদ দেওয়া হইতেছে সন্তানের নামে, তারা দোষী নয়, বরং ওই দোষী হলো ওই ধনকূপের মালিক। চিৎকার দিয়ে বলেন কথাটি কিনা? ও মুসলমান ভাইরা আমার, ধনকূপের মালিকের কথা মতো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনার প্রশাসন দিয়া
বললেন যে সসম্মানে গিয়া ওই মহিলার সন্তানকে এনে আমার সামনে উপস্থিত করো। প্রশাসনের লোকগুলো চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর বান্দিকে এবং তার সন্তানকে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন যে এই মহিলাকে আর মহিলার সন্তানকে বন্দিশালায় না পাঠাইয়া অতিথিশালায় পাঠাই দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কে উপস্থিত করা হলো হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে। আল্লাহর বান্দীকে যখন উপস্থিত করা হয়েছে, আল্লাহর বান্দী উপস্থিত করার পরে বলল বন্দিশালায় না নিয়া আল্লাহর বান্দীকে অতিথিশালায় পাঠানোর জন্য অতিথিশালায় পাঠানো হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পরে যখন ঈদের দিন চলে আসলো, এবার আল্লাহর বান্দীকে যখন তৃতীয় দিন ঈদের দিন যখন হয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, কিয়ামতের নমুনা তোমাদেরকে সচক্ষে দেখানো হবে। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাম সচক্ষে ঈদের দিন ময়দানের ভিতরে ওপেন যখন কিয়ামতের নমুনা দেখাবেন, এই জন্য সমস্ত উম্মতরা সকাল থেকে মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেছেন। একেবারে পুরা মাঠ ভরপুর হয়ে গেছে, উম্মত নামাজের জন্য অপেক্ষা করতেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম ঈদের নামাজ আদায় করার পরে সুরালিত কণ্ঠে জাবুর কিতাব যখন তেলাওয়াত করেছেন, জাবুর কিতাব তেলাওয়াত করার পরে বাদীকে ডাকলেন। ডাকার পরে বাদীকে বলতেছিলেন, ও বাদী, তুমি কি তোমার বিচার চাও? বলে হ্যাঁ, আমি বিচার চাই। এবার ওই বৃদ্ধাকে উপস্থিত করা হলো, বৃদ্ধার সন্তানকে উপস্থিত করা হলো। এবার বৃদ্ধার সন্তান উপস্থিত জনগণের সামনে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে সালাম করলেন। সালাম করে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমারও ঘর ছিল আপনার জনবসতির ভিতরেই ছিল আমার ঘর, কিন্তু আমার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ডর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দীকে জিজ্ঞাসা করা হইতেছিল, তুমি কি ওই গরু খেয়েছ? গরুকে জবাই করেছ? বলে হ্যাঁ, আমি গরু খেয়েছি। আল্লাহর পয়গম্বর, আপনি শুনুন কেন গরুটা খাইলাম। আপনার জনবসতির ভিতরে ছিল আমার ঘর, আমি আমার স্বামী নিয়ে খুব ভালো ছিলাম, একটা সন্তান শুধুমাত্র দুনিয়ার ভিতরে, শুধুমাত্র আপন বলতে আমার একটা সন্তান ছাড়া আমার আপন কেউ নাই। আমার স্বামী বড় মাপের একজন ব্যবসায়িক ছিলেন, আমার স্বামী সিরিয়ায় ব্যবসা করতেন। শেষবার যখন ব্যবসা করেন, প্রত্যেকবার ব্যবসা করার পর লভ্য অংশ যা হয় এর ভিতরে অর্ধেক রাখেন আর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষবার যখন আমার বাড়ি থেকে বিদায় নিয়া, আমি আর সন্তান থেকে বিদায় নিয়ে যাইতেছিল, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্য সফর করতেছিল। আল্লাহর বান্দা আমার স্বামী যখন সফর করবেন, 500 উট ছিল, দুম্বা ছিল, ছাগল ছিল, এরকম রসদপত্র নিয়া আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেছেন। আমার স্বামী অনেক বছর হয় চলে গেছে, আজ থেকে অনেক বছর আগে, কমপক্ষে 70 বছর আগে আমার স্বামী চলে গেছে, আর আমার স্বামীর কোনো খবর পাই নাই। আল্লাহর পয়গম্বর
আমার স্বামী যখন ঘরের ভিতরে ফিরে আসে নাই, এমন অবস্থায় দুর্বৃত্তরা করে, যারা দুর্বৃত্তকারী ছিল তারা আমার উপরে জুলুমের ইস্তিমরুমা চালাইতো। আমার ঘর বাড়ির উপরে হামলা করেছে, ছয় সম্পদ যা ছিল তারা জোর দখল করে খাওয়া শুরু করলো। শেষ পর্যন্ত একবার চিন্তা করলাম দুনিয়াতে বেঁচে থেকে আর কি লাভ হবে পয়গম্বর, কিন্তু অন্তরে তো ছিল আল্লাহর ডর। এই কারণে নিজেকে মৃত্যুর কোলে আমি ঠেলে দিতে পারি নাই, সুসাইড করতে পারি নাই, নিজের সন্তানকে আত্মহত্যার ভিতরে নিমজ্জিত করতে পারি নাই। শেষ পর্যন্ত চিন্তা করলাম এই সমাজের ভিতরে বসবাস না করে জঙ্গলার ভিতরে গিয়া খাইয়া না খাইয়া কুটির এরকম জীর্ণ শীর্ণ একটা কুঠির তৈরি করে আমি সেখানে বসবাস শুরু করি। আল্লাহর পয়গম্বর সেখানে খাবার বলতে দুনিয়ার কোনো সম্পদ ছিল না। ওই আমার জীর্ণ শীর্ণ কুটির পাশ দিয়া ছোট্ট একটা নালা, ছোট্ট একটা নদী বয়ে গেছে। মার সন্তানের যখন ক্ষুধা লাগতো আল্লাহর পয়গম্বর তখন হাতের চুল্লু ভরে ওই নদীর তীরে দাঁড়াইয়া পানি পার করতাম। একদিন নয়, দুই দিন নয়, এভাবে দীর্ঘদিন পার করতে করতে দেখি ওই নদীর কিনারায় কিছু আনারের গাছ হয়ে গেল, ফলের কিছু গাছ হয়ে যায়। এমন অবস্থায় কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই গাছগুলো বড় করে দেন। এরপরে আল্লাহ তাআলা প্রতিনিয়ত 2টা করে আনার ফল হয়। আনার ফল, ওই 2টা ফল ছেড়ে নিয়ে একটা আমি ভক্ষণ করি, একটা আমার সন্তানকে খাওয়াই। এমন করতে করতে অনেক দিন চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে 70 বছর চলে যায়। আল্লাহ তাআলা হালাল রিজিক আনার ফল দেন, আর এই স্বচ্ছ পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন ধারণ করার ক্ষমতা দেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। রাখে আল্লাহ, জোরে বলেন না, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে জীবিত রাখতে চায়, কেউ মারতে পারে? জোরে বলেন, কেউ মারতে পারে? যার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়, তাকে কি আর কাউকে করতে হয় ডর? জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এভাবে যখন 70 বছর চলে যায়, আমার সন্তান একদিন এসে আমার কাছে বায়না ধরে, মা গো মা, এমন খানা খাইতে তো আর মন চায় না মা, মা তুমি যদি অনুমতি দাও গো মা, তবে ওই আনার ফল বিক্রি করে দুনিয়ার বাজার থেকে কিছু দুনিয়ার সামগ্রী কিনে নিয়ে এসে কিছু খাইতাম। মা বলে, না বাবা না, আল্লাহ তাআলা হালাল আনার ফল আমাদের জন্য দেন। দুনিয়ায় আল্লাহ তাআলা ওই নদীর ভিতরে স্বচ্ছ পানি দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহর পয়গম্বর, বারবার যখন আমার সন্তান কাকুতি মিনতি করে চোখের পানি গুলো ছেড়ে দিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর বলে, ও মা, আর তো জীবন ধারণ করার মতো সুযোগ নাই রে মা, তুমি কি অনুমতি দিবা না? এই রকম বারবার বলার পরে একবার আমি একদিন সন্তানকে যখন অনুমতি দিয়া দিলাম, এবার সন্তান ওই আনার ফল বাজারে বিক্রি করিয়া দুনিয়ার কিছু খাবার কিনে নিয়ে আসলো। সন্তান খাইলো, খাবার পর বারবার যখন আমাকে বলতেছিল, আল্লাহর পয়গম্বর, এক সময় আমিও খাবার, দুনিয়ার খাবার খেয়ে নিলাম, আল্লাহ তাআলা ওই আনার গাছের ফল বন্ধ করে দিল। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, কোন রাতের মধ্যে আছে 7 দিন পর্যন্ত চলে যায়, আর ওই আনার গাছে কোনো ফল হয় না। ও আল্লাহর পয়গম্বর, শুধু দুনিয়ায় জীবিত থাকার মতো ওই স্বচ্ছ পানি ছাড়া আর খাবার কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় প্রতিনিয়ত দেখতাম
একদিন যায়, 2 দিন যায়, প্রতিনিয়ত ওই ঘরের দরজায় এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গরুর বাছুরটা এসে শুয়ে থাকতো। একদিন ডাক দিয়া আমার সন্তান বলতেছিল, আর এই দিনের বেলা থাকতো, রাত্রের বেলা কোন অজানায় চলে যাইতো আমরা জানি না, আবার দিনের বেলা চলে আসতো। এক সময় আমার সন্তান ডাক দিয়া বলে, মা গো মা, এই গরুটাকে আমরা জবাই করে খেয়ে নি। এবার মা বলতেছিলেন, না বাবা না, একবার আনার ফল বিক্রি করার কারণে আল্লাহ তাআলা আনার গাছের ফল বন্ধ করে দিয়েছে। না জানি বাবা এই গরু আবার জবাই করার পরে কোন বিপদে পড়ে যায়। এমন অবস্থায় ওই গরু ডাক দিয়া বলে, মা গো মা, আমাকে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর যখন গরুর মুখ দিয়ে কথা বলেছে, বলেন তো আপনাদের এই জয়কৃষ্ণপুর এলাকার ভিতরে কোনো গরু কথা বলে? দুর্গাপুরের কোনো গরু কথা বলে? রাজশাহী জেলায়, ঢাকায়, কোনো বিশ্বে কোনো দেশের ভিতরে গরু কথা বলে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে যখন ওই গরুর জবান ছুটাই দিছে, গরু কথা বলতে পারে। ওই গরুর মুখ দিয়ে কথা বলানোর মালিককে জোরে বলেন। শয়তানের সাথে দিতে হবে পাল্লা। আবারও বলেন, ওই গরুর জবান দিয়া কথা ফুটাই দেওয়ার মালিককে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি বলতেছিল না, আল্লাহর পয়গম্বর গরু যখন মা বলে ডাক দিয়া জবাই করার জন্য বলেছে, এবার আমার সন্তান বলে, মা গো মা, হয়তো আল্লাহ তাআলা আমাদের রিজিক চেঞ্জ করে এই আনার ফলের পরিবর্তে গরুর ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বলে, না বাবা না, ওই গরু খেয়ে আবার বিপদে পড়ার দরকার নাই। বারবার যখন কাকুতি মিনতি করে সন্তান বলতেছিল, এক সময় আমি বাধ্য হয়ে অনুমতি দিলাম। আমার সন্তান যখন গরু জবাই করার জন্য ছুরিটা হাতে নিল, গরু অটোমেটিক একা একা শুয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার সন্তান অল্প সময়ের ভিতরে গরুটা জবাই করেছে। এরপরে আমরা ওই গরুকে অল্প সময়ের ভিতরে মাংস তৈরি করেছি, কাবাব বানায়া ওই গরুর মাংস কিছু খেয়েছি। আমাদের ঘরে এখন পর্যন্ত মাংস আছে। ও আল্লাহর পয়গম্বর, এরপরে যা বিচার হয় আপনি বিচার করেন। এবার আল্লাহর পয়গম্বর ওই ধনকুবের মালিককে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার উচিত ছিল এই আল্লাহর বান্দির খবর নেওয়া, হয়তো আমি খবর নিতে পারি নাই, সেই ইচ্ছা কান্দিকে মাফ করে দাও। এবার আল্লাহর বান্দা বলে, না, ওই ধনকুবের মালিক বলে, না, আমি মাফ করতে পারবো না। এবার বলে, তাহলে তোমার ওই যে পরিমাণ গরুর দাম হয়, হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন, আমি তোমার ওই গরুর দাম দিয়ে দেই। বলেন, না, আমি এটাও মানতে রাজি নাই। আমি চাই ওই বৃদ্ধা আর ওই বৃদ্ধার সন্তানকে উপযুক্ত বিচার করে জনগণের সামনে দেখাইতে হবে। এবার যখন আল্লাহর বান্দা বলেন যে, না, তুমি যদি চাও আমার থেকে, তুমি এটার জরিমানা হিসাবে যা টাকা সে নিয়ে নাও, আর না হলে তুমি মাফ করে দাও। এবার আল্লাহর বান্দা যখন এই কথা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছিলেন, ওই ধনকুপের মালিক বলে, আপনি যে অবস্থা শুরু করেছেন, মনে হয় যে আপনি কল্প কাহিনী শুরু করে দিয়েছেন। আমি তো বিচার চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া দাউদ আলাইহিস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই দুষ্ট আপনার কাছে যখন সত্য সঠিক বিচার চায়, আপনি বিচার করে দেন। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর সুলাইমান হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, ও ধনকুপের মালিকের মুখ বন্ধ হয়ে যা। সাথে সাথে তার মুখ বন্ধ হয়ে গেল। এবার হাতকে বলে, হাত তুমি সাক্ষী দাও। আল্লাহু আকবার বলেন।
যে আল্লাহ গরুর মুখ দিয়া কথা বলাই দিতে পারেন, ওই ধনকুবের এই গরুটা কোথায় থেকে এসেছে এই কথা বলানোর মালিক, ওই ধনকুবের হাত দিয়া কথা বলানোর মালিক কে? জোরে বলেন না কেন? ওই আল্লাহ তাআলা ওই হাত দিয়া কথা বলাইতে পারেন কি পারেন না? ওই আল্লাহ তাআলার এখন ওই ক্ষমতা আছে কিনা? ওই আল্লাহ তাআলা যারা এই মাহফিলের আওয়াজগুলো কানে শোনার পরেও এখন পর্যন্ত আসে নাই, তাদেরকে সুবানি দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে টান দিয়া অথবা নিয়ামত হারা করাইতে পারেন কি পারেন না? ও মুসলমান ভাইরা আমার, এইবার ওই ধনকুবের মালিকের হাত দিয়া হাত এবার সাক্ষী দেওয়া শুরু করলো। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন এই ধনকুবের যে আজকে মালিক হয়ে বসেছে, ইনি ধনকুবের মালিক ছিলেন না, ইনি তো ছিলেন ওই মালিকের চাকর। যখন এক সময় আল্লাহর বান্দা ওই মনির যখন ব্যবসা করার জন্য সিরিয়ায় যাইতেছিল, 500 ওট দুম্বা এরকম ভাবে ছাগল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে, এক জায়গায় যখন মালিকের সাথে রাত্রি জাগরণ করা শুরু করেছে, ওই ধনকুবের মালিকের মাথায় শয়তান চেপেছে। কে চেপেছে? শয়তান চেপেছে। এবার বলতেছে, যদি তোমার মালিককে তুমি হত্যা করতে পারো, এই সমস্ত সম্পদের মালিক তুমি হবা। এমন অবস্থায় হাত সাক্ষী দেয়, ও আল্লাহর পয়গম্বর, আমি মালিককে হত্যা করার কাজে আমি হাত সাহায্য করেছি। এরপরে যখন এই মালিক, এই ধনকুবের মালিক এই উর্দুমরা গুলা নিয়া আর ওই সিরিয়ায় না গিয়া মিশরের বাজারে সব বিক্রি করেছিল, বিক্রি করার কারণে পাও সাক্ষী দেয়, আমি তার সাথে গিয়েছিলাম বাজারে গিয়া, এভাবে হাত বলে আমি তার সাথে বিক্রি কাজে সহযোগিতা করেছি। এরপরে এই সময় ওই যে গরুর বাছুরটা দৃষ্টিনন্দন হওয়ার কারণে মালিক খুব আদর করে তাকে রেখে দেয়। এই ধনকুবের মালিক, এই খুনি, এই বিশ্ব চিটার বাটপার মিথ্যাবাদী, সে এই গরুর বাছুরটা রেখে দেয়। আর ওই গরুর বাছুর হলো এটা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, যে যেইভাবে গুনাহ করুক না কেন, বলেন তো এই গুনার কোনো সাক্ষী থাকে কিনা? হত্যা করেছে, খুন করার পরে এমন অবস্থা হয় যে মোবাইল ফোনটা ওই খুনির বাড়িতে রেখে এসেছে। জোরে বলেন এমন হয় কিনা? ঠিক একইভাবে ধুরান্দাজ এই খুনিও একই কাজ করেছে। এই গরুর বাছুরটা যখন রেখে দিয়েছে, বলে যে এক সময় সে মিশরে ব্যবসা করতে করতে বড় হয়ে যায়, বড় লোক হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা কে যখন খুন করার পরে অনেক মানুষ যখন জিজ্ঞাসা করতো তোমার মালিক কই, বলে মালিকের থেকে তো আমি অনেক আগে আলাদা হয়েছি, মালিক আমাকে ব্যবসা ভাগ করে দিয়েছে, মালিক কোথায় গেছে আমি জানি না। পাও সাক্ষী দিল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। চোখ বলে আমি রাস্তা দেখাই নিয়ে গেছি। এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন সাক্ষী দিতেছিল, এবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সমস্ত উম্মতকে ডাক দিয়া বলে, আমি তোমাদেরকে বলেছিলাম যে 3 দিন পর আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, আমাকে যদি তৌফিক দেন, তোমাদেরকে দুনিয়াতে কিয়ামতের নমুনা দেখাবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখো কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে সেই দিন সকলের হাত কথা বলবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে কে বলেন? আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার,
আল্লাহর পয়গম্বর বলতেছিলেন অল্প সময়ের ভিতরে বিচার কার্য হবে, যে হত্যার বিনিময়ে তাহাকে খুন করা হবে, হত্যার বিনিময়ে তাহাকে খুন করা হবে। এবং এই সম্পদের মালিক যেহেতু ওই বৃদ্ধা মহিলা, কারণ তার সম্পদ দিয়াই সে আজকে এরকম মালিক হয়েছে, ধনকুবের মালিক। জোরে বলেন কথা ঠিক কিনা? অল্প সময়ের ভিতরে বিচার কার্য করা হলো, তাকে সমস্ত জনগণের সামনে হত্যা করা হলো, তাকে এরকম ভাবে জবাই করা হলো। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মাশারে হাতগুলো কথা বলবে, তোমাদের চরণ সাক্ষী দেবে, চোখগুলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে। আরে যুবক, ওই কিয়ামতের আলামতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম সকলের সামনে ওপেন করে দেখায় দিলেন যে কিয়ামতের ময়দানে মাশারে কেমনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমার আপনার জন্য সেই দিন সাক্ষী হবে, আমার আমলনামা সাক্ষী হবে, সমস্ত ফেরেশতাগণ সাক্ষী হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে। কিরামান কাতিবিন ওহে ফেরেশতা দল মানুষের সঙ্গে রহে সদা সর্বক্ষণ, পাপ পুণ্য নেকি বোধে যা করে বান্দায় লিপিবদ্ধ করে রাখেন আমলনামায়। ও মুসলমান ভাইরা আমার, ওই কিরামান কাতিবিন আমাদের আমলনামাগুলো লিখতেছেন, ভালো করলেও লিখতেছেন, খারাপ করলেও লিখতেছেন। এই জন্য আমি যে পাপাচারগুলো করি, আজকে এই হাতগুলো, এই পাগুলো, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন সাক্ষী দেবে। মুসলমান ভাইরা আমার, সেই দিন অতি নিকটে, সেই দিন অতি নিকটে। এই জন্য আমাদেরকে সকলকেই তৈরি থাকতে হবে যে আমাদেরকেও ওই ময়দানে মাহশারে জুমার দিন 1-2 মিনিট যদি এই দিক ওই দিক চলে যায়, বলে কি ব্যাপার, ইমাম সাহেব মনে হয় চোখে দেখে না, এই জন্য টাইম পার হয়ে যায়, তাও ইমাম সাহেব বুঝে না। জোরে বলেন, এমন কিছু জাহেলে মোরাক্কাব সমাজের ভিতরে আছে কিনা? কারণ একমাত্র কারণ হলো দ্বীনের জ্ঞান না থাকার কারণে। ও মুসলমান ভাইয়েরা আমার, সেই দিন আমাদের যে জমিনের ভিতরে বসে আছি, এই জমিন, আমি যদি গুনার কাজ করি এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমি এই জমিনের ভিতরে বসে ভালো কাজ করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার শুনি, এরকম ধর্মীয় কোরআনের জ্ঞান অর্জন করি, সেই দিন এই জমিন আল্লাহ তাআলার দরবারে গিয়ে দাঁড়াইয়া বলবে, ও মাওলাই কারীম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি ওই সমস্ত বান্দাবান্দিকে জান্নাতে না দিবা যারা তোমার দিন শিখার জন্য এই ধুলার আসনে বসেছিল, ততক্ষণ পর্যন্ত আমি জমিন এখান থেকে সরব না। মসজিদের ভিতরে সিজদা করেছে যারা, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদের জায়গা তোমার কাছ থেকে সরব না। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই মসজিদের আজকে উন্নতি কল্পেই আজকের এই মাহফিল।